পিতা মাতা প্রেমানন্দে হরি হরি বল। বাবা হরিচাঁদ শান্তি মাতা প্রেমানন্দে হরি হরি বল। বাবা গুরুচাঁদ মা সত্য ভামা প্রেমানন্দে হরি হরি বল। গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। সকল হরিভক্ত প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্র 512 পৃষ্ঠা। গোপাল চাঁদের প্রতিশ্রুতি ও প্রমথরঞ্জনের বিলাত গমন। প্রমথরঞ্জন দুঃখে কাটাইয়াছে কাল, এলো কাল ইউরা কান্দি আসিল গোপাল। যাদব নকুল এলো আসিল বিপিন, উপনীত হলো সবে রথ যাত্রার দিন। প্রভুর কার্যের ধারা নরে অগোচর, দেশে দেশে জানিয়াছে সবে সমাচার। শ্রীগুরু চাঁদের পুত্র প্রমথরঞ্জন, শিক্ষা লাগি করিবেন বিলাত গমন। মতুয়ার সবে তাতে সুখী অতিশয়, সবে ভালে হলো এবে তবে সুদিন উদয়। কিন্তু ওরা কান্দি এসে দেখে ভাবান্তর, তার জন্যে মনে দুঃখ হলো সব আকার। একে একে বার্তা যত সকলই সকল শুনিল, প্রধান মতুয়া বর্গ একত্র হইল। সবে মিলে করিলেন শুভ আলোচনা, এই কার্যে বাধা হতে কিছুতে দিবে না। সবে বলে চলো যাই প্রভুর নিকটে, তার কাছে সব কথা বলিও পটে। অর্থ দিলে বাদে যদি কোনো গোলমাল, প্রভুর সঙ্গে তোমরা দিব তবে তাল। যার শক্তি আছে সেইভাবে মোর সাহায্য করিব, এই কথা হলো সারা। অতঃপর দলে বলে সব সাধু যায়, প্রভুর নিকটে গিয়ে হইল উদয়। অগ্রণী হইয়া কথা কইতে যাবে, চারিদিকে বসে শুনে মতুয়ারা সব। যাদব কইছে বাবা করি নিবেদন, দেশে দেশে বসে শুনিলাম এক বিবরণ। ঘরে ঘরে রুটি আছে এই শুভ বার্তা, বিলাতে পাঠাবে পুত্র ওরা কান্দি কর্তা। বড় সুখে ওরা কান্দি আসিলাম তাই, এখানেতে বাবা তার কোনো চিহ্ন নাই। কি কারণে লোকে ইয়া করিল রটনা, আমরা শুনিব বাবা সেবক সেসব ঘটনা। এই প্রমথরঞ্জন বিলেত যাবে, কিন্তু বিলেত যেতে গেলে তো অর্থের দরকার, অর্থ ছাড়া তো বিলেত যাওয়া যায় না। কিন্তু সেই সময় গোপাল সাধু উড়াকান্দি এসে উপস্থিত। এখন মতুয়ারা সব একত্র হয়েছে, একত্র হয়ে বলছে আজকে আমাদের বড় শুভ দিন। কারণ প্রমথরঞ্জন যদি বিলেত যায় তাহলে এই মতুয়া সমাজ উদ্ধার হবে, মতুয়া সমাজের উন্নতি হবে। এই আনন্দে মতুয়ারা সবাই খুশি। এইবার অর্থর ব্যাপার, এখন সব একজোট হয়ে মনে চিন্তা ভাবনা করছে যদি অর্থ লাগে আমরা সবাই অর্থ দিব ঠাকুর। এই ভেবে সবাই ওরাকান্দি এসছে, কিন্তু ওরাকান্দি এসে দেখছে তার কোনো বন্দোবস্ত কোনো চিহ্ন নাই। তাই ওরা ঠাকুরকে জিজ্ঞেস করছে, যাদব ঢালি জিজ্ঞেস যে বাবা এরকম প্রমথরঞ্জন তো বিলেত যাবে, তা লোকের ঘরে ঘরে রটনা হয়ে গেছে,
কিন্তু এইখানে এসে তো তার কিছুই দেখতে পাচ্ছি না। কি কারণ এটা আমাদের খুলে বলেন। আমরা শুনিব বাবা সেসব ঘটনা, যাদবের কথা শুনি প্রভু ডেকে কয়, যা ঘটে তা রটে বটে, কিন্তু সব খালে নয়। কি বলছে ঠাকুর? যে যা ঘটে তা রটে, কিন্তু অত সবটা না, কিছুটা। আমার তো ইচ্ছা ছিল পাঠাতে বিলেতে, সুধন্যের মনে মনে ভয় হলো তার। বিলাত ধনির দেশ, ধনে ধনে ভরা, গরিবের সাধ্য নাকি লয়ে বাস করা। এখন ঠাকুর বলছে বিলেতে সব ধনী লোক, ওখানে কি গরিব লোক বাস করতে পারে? আর ওখানে যে বসবাস করতে গেলে যে অর্থ লাগে তা কই? একে তো প্রাচীন আমি, তাতে মনে ভয়, কি জানি কি কোন দিনে কি জানি কি হয়। একে তো বিলেত তাতে বহু দূর পাল্লা, আমাদের সম্ভব নয় সেসব ঝামেলা। এই দেশে যত দূর পড়াশোনা হয়, তাতে নাকি কাজ হবে সুদান তা হয়। ধীরে ধীরে কহে প্রভু উদাসীর সুরে, মুখে বটে নাহি বলে বেদনায় অন্তরে। কথা শুনি মতুয়ারা বহু দুঃখ পায়, এলো কালে শ্রী গোপাল দাঁড়াইয়া পায়। কিছু বলিবারে বাবা সাহস না পাই, তবু এক কথায় আমি জানিবার চাই। আমরা যতে আসি মতুয়ার গণ, মোরা সবে ব্যয়বার করিলে গ্রহণ। তাতে কি বড় বাবু যেতে সেটা পারে, দয়া করে সেই কথা বলু না। এখন এই যে গোপাল সাধু, সাধু টাইটেল কিন্তু আর কেউ পায়নি, ঠিক আছে? এই গোপালই পেয়েছে। এ নিজের স্বার্থ কখনো বোঝে নাই, ঠিক আছে? নিজের জায়গা জমি বিক্রি করেও সব এলে ওরা কান্দি দিয়ে। হ্যাঁ, এখন এই প্রমত বিলেত যাওয়ার ব্যাপারে যখন অর্থর অভাব, তখন ঠাকুরকে বলছে দাঁড়াই যে আমি একটা কথা বলতে চাই। কি কথা? আমরা সবাই যদি অর্থ সাহায্য করি, তাহলে কি বড়বাবু বিলেত যেতে পারে? কিন্তু মনে ব্যথা এইখানে, এই গোপাল সাধু তার সর্বস্ব দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ঠাকুরনগরে এই গোপাল সাধুর একটা মন্দির নেই। এখানে দুঃখ লাগে। প্রভু বলে যেতে দিতে বাধা নাই কোথা, তোমরা বোঝো না কেন আসল যে কথা। আমার বড়ই সাথ যাইবে প্রমথ, কিন্তু বলো কোথা পাবো অর্থ আমি। ঠাকুর কি বলছে? তোমরা তো আমার মনের কথা বলছো, আমার তো মনে সাথ যে প্রমথ বিলেত যায়, কিন্তু ও বিলেত যেতে গেলে যে অর্থ, এই অর্থ আমি পাবো কোথায়? এত অর্থ কোথায় পাবো? পুনরায় সে গোপাল করজোরে কয়, এক কথা বলি বাবা আমি পুনরায়। কত টাকা লাগে বাবা এই শুভ কর্মে, বড়ই বেদনায় আমি পাইয়াছি মর্মে। প্রভু ডেকে কয় তুমি শুনো হে গোপাল, এই কাজে টাকা দিয়ে পায় না লাগাল। এখন গোপাল ঠাকুরকে বলছে যে কত টাকা লাগবে, কত টাকা লাগবে? তখন ঠাকুর বলছে গোপাল এই যে কাজ, এই কাজে টাকা দিয়ে তার নাগাল পাওয়া যায় না, এত টাকা লাগবে।
রাজা বাদশাহ যারা আছে এই দেশে তারা টাকা দিতে পারে বটে অনায়াসে। যারা রাজা বাদশাহ আছে তারা টাকা দিতে পারে, কিন্তু তুমি গোপাল কোথা দিবে? আমরা দরিদ্র জাতি, অর্থবিত্ত শূন্য, বিশেষত মেজবাবু কাজে আছে মন। এই বৃদ্ধ বয়সে আমি বলো পাবো কোথা, কিবা করি ফল নাই করিয়া মমতা। তোমরা মতুয়া যত মোরে ভালোবাসো, সর্বদাই সকলতে ওরা কান দিয়ে আসো। তোমাদের যে অবস্থা সব আমি জানি, তোমাদের পক্ষে ইয়া অসম্ভব মানি। তোমরা যে মতুয়া, সবাই আমার ভালোবাসো, সব কিছু আমি জানি, ওরা কান দিয়ে আসো, কিন্তু তোমাদের কার্যে কি ক্ষমতা এ তো আমি সব জানি। তোমাদের পক্ষে ইয়া অসম্ভব। অধিক কি কবে আমি গরিব আসারে, 14,000 টাকা হলে যেতে পারে। বলো দেখি এই টাকা কিবা মরে দিবে, নিশ্চয়ই বুঝনি বাঞ্ছা পূর্ণ নাই। এখন গোপালের কি বলছে যে এই বিলেত প্রমোদরঞ্জন যেতে গেলে 14,000 টাকা লাগে। এই 14,000 টাকা আমাকে কে দেবে? তাতে মনে চিন্তা হচ্ছে যে আমার মনোবাঞ্ছা হয়তো পূর্ণ হবে না। প্রভুর কণ্ঠেতে বাজে বিষাদের সুর, মনে হয় প্রাণে যেন দুঃখে ভর। শুনিয়া সকল কথা গোপাল বসিল, মাথা হেট করে তবে ভাবিতে লাগিল। কিবা লইয়ে ওরা কান্দি আমি আসিলাম, বাবার দয়ার পরে কত কি পেলাম। ঋণগ্রস্ত হয়ে আসি ওরা কান্দি ধাবে, ঋণ কোথা আসি আজ পরম আর আমি। গ্রন্থ ছাপাইতে প্রভু কটি টাকা নিল, এক গুণে নিয়ে প্রভু 100 গুণ দিল। এই গ্রন্থ ছাপানোর সময় গোপাল যদি পয়সা না দিত তাহলে এই গ্রন্থ ছাপা হতো না। তাই গোপাল বলছে যে গ্রন্থ যখন ছাপা হলো তখন তো কটি পয়সা বাবা নিল, ঠাকুর নিল, কিন্তু তার বিনিময়ে আমাকে অনেক দিল। যা কিছু আছে মোর সব দিলেও তিনি, অনন্ত দয়ার সিন্ধু প্রভু গুণমণি। অর্থ করি জমা জমি সব দেওয়া তার, আমি তো প্রহরি শুধু দয়ার তা দয়াই তার। এখন গোপাল বলছে আমার যত অর্থ জায়গা জমি যা কিছু সব তো তারই দেওয়া, আমি শুধু সেখানে পাওয়ার আনা। তার কার্য তার দম আমি দিতে কই, বাবা ব্যথা পায় আমি কেন বসে রই। এত ভাবি সে গোপাল উঠিল দাঁড়াইয়া, করজোর করি তবে কান্দিতে লাগলো। এত ভাবি সে গোপাল উঠিয়া দাঁড়ালো, করজোর করে তবে কান্দিতে লাগলো। তাহা দেখি প্রভু বলে কি বলো গোপাল, যা বলিতে চাও বলো সকাল সকাল। এখন ব্যাপারটা হচ্ছে ঠাকুর হয়েছে অন্তর্যামী। এখন গোপাল কি মনে ভাব দিছে সে কি ঠাকুর বুঝতে পারছে না? সব বুঝতে পারছে। তাই এখন কি বলছে, গোপাল তুমি কান্দো কেন, যা বলো সকাল সকাল বলো। গোপাল বলিছে বাবা করি নিবেদন, দাসের অযোগ্য আমি অতি অবাজন। কোনো কিছু বলা মোর সম্ভব না হয়, যা বলি সব বলি তোমার দয়ায়। মূর্খ আমি মনে মনে যাহা বুঝি আসি, চরণে নিবেদন সব করিতেছি। মনে কয় বড় বাবু বিলেতে গেলে সকলে উদ্ধার হবে এই নমুকুল। এখন গোপাল বলছে এই বাবু যদি বিলেত যায় পুরো নমশূদ্র জাতিটা উদ্ধার হয়ে যাবে। আজ দেখি আসিয়াছে পরম সুযোগ, নমশূদ্র পক্ষে ইয়া অতি সুযোগ।
নাহি জানি মেজবাবু কে কিসে ভয় পায়, কাঙ্গালের মনে বাবা এক কথা কয়, আমি দিন অতি ক্ষীণ নাহি জ্ঞান কাণ্ড, আমাকে করেছো রক্ষা দিয়ে কৃপা দণ্ড। কত দয়া অভাগারে করিয়াছ তুমি, যে দয়ার কথা কত কব আমি। অপ্রন্ত দয়া বাবা শেষ নাহি তার, দয়ায় দয়ায় বারা দয়ার পাথর। কে বলো চিনিত, কে বলো চিনিত বাবা এই দিনহীনে, তব কৃপা গুণে আজ দেশে দেশে। কি দেশে পরশমণি তব নামে রয়, নাম নিলে মহাভণ্ড মহাসাধু হয়। এখন গোপাল ঠাকুরকে বলছে যে বাবা তুমি কত ধন আমাকে দিয়েছ, তুমি যা দিয়েছ সে তো গুনে গাইতে পারা যায় না। তুমি তো দয়ার পাথর, দয়ার সাগর। কি দিয়েছ? তুমি আমাকে এমন নাম দিয়েছ, সেই নামে ভণ্ড দস্যু তারা সব সাধু হয়ে যায়। তুমি এমন ধন আমাকে দিয়েছ। পাতকি নারকি হোক তাতে বাধা নাই, গুরুচাঁদ নাম নিলে হয় সে গুরু সাই। কি বলছে? সে পাপী হোক যাই হোক, ঠাকুর গুরুচাঁদের নাম নিলে সে গোসাই হয়ে যাবে। তুমি এমন ধন দিয়েছ। কিবা কব পরে কথা, সাক্ষী আমি নিজে, ভালো কিছু করি নাই কবু কোন কাজে। আমাকে তরাবে বলে খেলো এক খেলা, যে কালে সাপালে বাবা শিহরি নীলা। অর্থভাবে গ্রন্থখানি ছাপা নাহি হয়, সেসব চা তুমি বাবা মোর মনে কয়। দিবানিশি লক্ষ্মী যার পদ সেবা করে, অর্থ ভাব হলো শেষে লক্ষ্মীপতি ঘরে। এখন গোপাল বলছে ধর্মের মালিক হচ্ছে লক্ষ্মী, তাই না? তা এই লক্ষ্মী যার পদ সেবা করে তার কি কোনদিন ধনের অভাব হয়? সাগর তৃষ্ণার্ত হলো, পাহাড় কমল নাগে ভীত হলো, খড়গপতি মহাবল। তেজহীন হলো সূর্য, শীতে করে ভাই, জম্পাসে ভীত হলো প্রভু মৃত্যুঞ্জয়। হনুমান ভীত হলো দেখে দুষ্ট চেরি, নারায়ণে বন্দি করে দিয়ে মায়া। এসব সম্ভব যথা নহে কোনো কালে, মনে হয় অর্থ ভাব বলো সেই কৌশলে। তুমি আমাকে পরীক্ষা করার জন্য তুমি এই অর্থ অভাব দেখাচ্ছ। এ বলছে গোপাল বলছে কোনোভাবে কারে দয়া করিতেছ তুমি, মানুষে জানে না তাহা হয়ে অন্তর জানে। সেই কালে অবাগারে করুণা করিলে, দয়া করি গুটি কত টাকা মাত্র নিলে। নিলে যাহা তুচ্ছ তাহা কিছু মূল্য নাই, প্রতিদানে শত গুণে দিনে দিনে পাই। বই ছাপার কালে তুমি গুটি কয়েক টাকা নিয়েছিলে, কিন্তু সেই টাকা কোনো মূল্য নেই। কিন্তু আমি দিনে দিনে যা পাচ্ছি সে টাকা তো তার কাছে তুচ্ছ। আমি তো বুঝিয়াছি বাবা যত কিছু দিলে, তোমার ঘরের ধন ঘরেতে রাখিলে। আমার কর্মেতে যদি সেসব আসিত, বহু পূর্বে মোর ঘরে
তারা দেখা দিত। যেই মাত্র ওরাকান্দি আনিলে আমারে, ধনমান সব তবে গেল মোর ঘরে। আমি যখন তোমার ওরাকান্দি আসলাম, তখন সব ধনমান সব আমার ঘরে গেল। তো এটা দিল তো, এ তো তোমার ধন আমার ঘরে দিল, ও তো আমার ধন না। যেই মাত্র কান্দি আনিলে আমারে, ধনমান সব তবে গেল মোর ঘরে। তাতে বলি সেই সব মোর গুণে নয়, সকলই হয়েছে বাবা তোমার দয়ায়। মোর ঘরে যাহা কিছু সকলই তোমার, প্রহরী সাজিয়া আমি রক্ষা করি দায়। কি বলছে? আমার যত ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি, জমা, জায়গা, জমি, যা কিছু এসবই তো তোমার। আমি মাত্র প্রহরী, মানে দারোয়ান ওখানকার, আমি পাহারা দিই, আমি তো মালিক না। এই হইছে গোপাল সাধু। নিবেদন তাই পদে দয়াল ঠাকুর, দয়া করে এ জাতি দুঃখ কর। 14,000 টাকা নিলে যদি কার্য হয়, লক্ষ্মী কালীর বাড়ি হতে বলছে গোপাল, যে 14,000 টাকা দিয়ে যদি সমস্যা মিটে যায়, তাহলে লক্ষ্মী কালীর বাড়িতে এই টাকা নিয়ে আনো। ভক্ত ভক্ত আমাদের 10 টাকা মিষ্টি কিনে ঠাকুর ঘরে দিতে কষ্ট হয়। কোন মতুয়া ভাই বিপদে পড়লি তারে 500 টাকা দিতে আমাদের কষ্ট। যে ধন দেখেছ সেটা সকলই তোমার, প্রার্থনা মঞ্জুর করো এই ভাঙা। এত বলি সে গোপাল, আরে ভূমিতলে বয়ান বাসিয়া যায় নয়নের জলে। এদিক থাকবে না, আজ বন্ধু থাকবে। হরিবল 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 হরিবল।